নিরামিষের দিনে আমরা তো পনিরের অনেক রকম রেসিপি বানাই। তবে এই পনিরের রেসিপি আপনি ফ্রাইড রাইস কিংবা পোলাও, রুটি, পরোটা সবের সাথে কিন্তু দারুণ যায়। আর বিশেষ করে এটা যদি ফ্রাইড রাইসের সাথে খাওয়া হয় তাহলে তো অসাধারণ লাগে। আমরা যে কোনো বিয়েবাড়িতে কিন্তু এই দই পনির অবশ্যই খেয়েছি। তবে বাড়িতে কিন্তু আমি মাঝে মাঝেই এই দই পনির বানাই। এটা বানানো কিন্তু খুব সহজ, বেশি কিছু ঝামেলা নেই, চটজলদি বানানোও হয়ে যায়। আর খেতেও লাগে অসাধারণ। তাই খুব সহজে যদি পনিরের কোনো রেসিপি ট্রাই করতে চান, এই দই পনির কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। প্রথমেই আমি পনিরগুলিকে কেটে নিয়েছি কিউব করে, তারপর নিয়ে নিয়েছি সর্ষের তেল, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাসুরি মেথি, জায়ফল একটুখানি গ্রেট করে দিয়েছি, বিট নুন এবং চাট মশলা। ব্যাস এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে পনিরগুলি দিয়ে হালকা হাতে একটু টস করে নেব। পনিরগুলি যাতে ভেঙে না যায় সেইভাবে দেখে আমি একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে নুনটা কিন্তু অবশ্যই চেক করে দেবেন। তারপর এখানে নিয়েছি কাজু এবং নিয়েছি চালমগজ। কাজু এবং চালমগজটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস পেস্ট করে নিয়েছি। ওই পেস্টেতেই দিয়ে দেব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দইটা দিয়ে কাজু বাটার সাথে আমি ভালো করে মাখিয়ে দিয়ে দেব জিরে এবং ধনের গুঁড়ো। ব্যাস, যদি টক দই ধনের গুঁড়ো দিয়ে ফেটানো হয় তাহলে কিন্তু টক দই একদম কেটে যায় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে কোনো রান্নাতেই যদি দই ইউজ হয় তাহলে ধনের গুঁড়ো দিয়ে এই টক দইটাকে ফেটিয়ে রাখি। এটা তাহলে একদম দইয়ের যেই গাঢ় ঘনত্বটা সেটা ব্যালেন্স রাখে। তারপর পনিরগুলি আমি 10 মিনিট পরে ননস্টিকের তাওয়া যদি থাকে তাহলে দেবেন, চেষ্টা করবেন ননস্টিকে করার। তবে যদি না থাকে তাহলে অল্প আছে ভালো করে পনিরগুলি ভেজে নেবেন। এখানে তেল দেওয়ার কোনো দরকার নেই, তেল কিন্তু আগে থেকেই দেওয়া ছিল ম্যারিনেট করানোর সময়। আর যদি পারেন কাসুরি মেথিটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে দেবেন, তাহলে এটার টেস্ট আরও ভালো আসে। তবে আমি তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম বলে আর কাসুরি মেথিটা মিক্সিতে গুঁড়ো করা হয়নি, এমনিই দিয়ে দিয়েছিলাম। ব্যাস পনিরগুলিকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াই আমি দিয়ে দেব সর্ষের তেল, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দারচিনি, এলাচ, লবঙ্গ এবং জয়িত্রী দিয়েছি। তারপর দিয়ে দেব আদা কুচি এবং লঙ্কা কুচি। এখানে কিন্তু বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। আদা এবং লঙ্কা আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি, তবে চাইলে গ্রেট করেও দিতে পারেন। ব্যাস আদা লঙ্কা কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে এর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। ব্যাস এখানে কিন্তু আমার মশলা হয়ে গেছে, ডান। তারপর দিয়ে দেব আগে থেকেই চালমগজ, কাজু এবং টক দই মিশ্রণটি দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে মশলার সাথে তেল ছাড়ার জন্য ওয়েট করব। তবে যেহেতু এতে কাজু দেয়া আছে তাই এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এখানে ইউজ করবেন, যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই একটু টক দইয়ে যেই খাট্টা ফ্লেভারটা ওটা কিন্তু থাকে, যাতে টেস্ট ব্যালেন্স হয় তার জন্য চিনি দেওয়াটা কিন্তু অবশ্যই দরকার, নইলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। ব্যাস আমার এখানে মশলা দেওয়া প্রায় হয়ে গেছে। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। একটু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। তবে এই পনিরের রেসিপি কিন্তু নিরামিষের দিনে কিন্তু খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে আমরা ভেবেই পাই না কি রেসিপি বানাবো।
আমি শিবরাত্রিতে এই পনিরের রেসিপি বানিয়েছিলাম। চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানে বানাতে পারেন, তবে এমনিও একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। অনেকেই তো আমরা শনি মঙ্গলবারে নিরামিষ খাই, তবে এই পনিরের রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন এই দই পনির কেউ খেয়েছেন কিনা, কিংবা বানিয়ে কেমন হয়েছিল। ব্যাস, পনিরটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি পনিরটা দিয়ে আরেকবার পনিরের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবো একদম শুকনো শুকনো হয়ে আসছে, মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দেব। ব্যাস, এটা এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। তবে খুব বেশি জল দিইনি, যেহেতু এটা আমি ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই একটু মাখা মাখা হলে ভালো লাগবে। তবে যেমন আপনারা গ্রেভিটা রাখতে চাই সেইভাবে জল দেবেন। আর এখানেই একটা মেন দিয়ে, যদি কাসুরি মেথিটা আপনি গুঁড়ো করে দেন, তাহলে ওপর থেকে এইরকম ভেসে থাকবে না। আর গোটা কাসুরি মেথি দিয়ে দিলে এইভাবে ভেসে থাকবে। ব্যাস, একদম রেডি দই পনির আমাদের।